আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকে আছি যারা ইউটিউবে নতুন অবস্থায় আসি, এসে কোনো ভিউজ পাই না, কোনো সাবস্ক্রাইব পাই না, আর ওয়াচ টাইমের কথা কি বলবো, একদমই পাই না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটি টেকনিক অবলম্বন করে আমাদের ভিউজ নিয়ে আসতে হবে আমাদের ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে এমন প্র্যাকটিক্যাল একটি বিষয় দেখিয়ে দিব যে যার কারণে আপনি আপনার চ্যানেলে হাজার হাজার ভিউজ আনতে সক্ষম হবেন। আপনি যদি লক্ষ্য করুন, আমার একটি ভিডিওতে কিন্তু দীর্ঘ 10 দিনের ভিতর প্রায় 10,000 ভিউজ ক্রস করে ফেলেছে আমি এই টেকনিক অবলম্বন করার পর। আর এর আগে যদি আমি যে টেকনিকগুলো করতাম ওই টেকনিকে কিন্তু আমার ভিডিও ভাইরাল হতো না, ভিডিওতে ভিউজ আসতো না। আমি ওই টেকনিক অবলম্বন করার পর কিন্তু আমার চ্যানেলে এখন মোটামুটি ভিউজ আসে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই টেকনিকটা কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে করবেন। ওইটা যদি আপনার চ্যানেল যদি ওই টেকনিকটা যদি অবলম্বন করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন, আপনি ভিউজ আনার জন্য প্রথমে চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি আছে ওই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে গিয়ে কিন্তু ওই অ্যাপসের ভিতরে আপনার যে ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিতরে ভিউজ কম আসে ওই ইউটিউব চ্যানেলটাকে এখানে লগ ইন করে রাখবেন। ওকে, তারপর নিচের থেকে চলে যাবেন অ্যানালাইটিক্সে। তো অ্যানালাইটিক্সে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট। আপনারা এই কন্টেন্টে একবার ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর নিচে এরকম একটি ইন্টারফেস শো হবে, তারপর এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে করতে এখানে পেয়ে যাবেন ইউটিউব সার্চ টাইম। তো আপনারা এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে একবার ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে আর কি, অনেক কিওয়ার্ড আপনার মাঝখানে তুলে ধরবে। এখানে কিছু যেই কিওয়ার্ডগুলো আপনাকে দেখাচ্ছে এইগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে, যে দর্শকগুলো রয়েছে, তারা কিন্তু এই টাইটেলের উপর ইউটিউবে সার্চ করে করে ভিডিও দেখতেছে। তো আপনার কি করবেন, ওই যেই টাইটেলটা আছে, কিওয়ার্ডটা আছে, ওই কিওয়ার্ডটার উপর আপনার একটি ভিডিও বানাতে হবে। তো ওই ভিডিওটা বানিয়ে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করা মাত্রই দেখবেন আপনার ভিডিও ভাইরাল। যদি বিশ্বাস না হয়, আমার ইউটিউব চ্যানেলে যে টপ ভিডিও যেটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই করা, যে টিকটক আইডি ভেরিফাই করা যে ভিডিওটা, সেটা। তো এটা যদি আমার টপ ভিডিও হয়, আমি এখানে দেখুন টাইটেলে কি দিয়েছি, টিকটক আইডি ভেরিফাইড। ওকে, আর তারপর দিয়েছি টিকটক আইডি কিভাবে ভেরিফাই করব, তারপর দিয়েছি ভেরিফাইড টিকটক। তো এই যে আমি এখানে তিনটার মতো আমি কিওয়ার্ড ব্যবহার করেছি। তো এই তিনটা কিওয়ার্ড দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে দর্শকগুলো আছে ওই দর্শকগুলো কিন্তু এই টাইটেলের উপর আমার ভিডিওকে সার্চ করতেছে। আমার দর্শকরা এই টাইটেলের উপর সার্চ করে করে ভিডিও দেখতেছে। তো আমি এটা কিভাবে বুঝলাম, আমি ওই যে ওয়াইটি স্টোরিতে দেখলাম যে আমার দর্শকরা এই টপিকের উপর ভিডিও সার্চ করে করে দেখতেছে। তো আমি কি করলাম, ওই যে সার্চ করতেছে যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের উপর আমি এই ভিডিওটাকে আপলোড করি। আপলোড করার পর একদিন পরে আমি রেজাল্ট পেয়ে যাই এবং একদিনের ভিতরে এটা 2,000 ভিউজ হিট করে ফেলে। তো এরকম এখনো এরা থেকে দৈনিক 500, 700, 1,000 ভিউজও দৈনিক এই ভিডিও থেকে আসতেছে। এবার বুঝুন, মাত্র ছোট্ট একটা চ্যানেল যদি ভিউজ আনতে, আপনি যদি এরকম ভাবে যদি ভিউজ আনতে পারেন তাহলে কি আপনার কিছু লাগে? আর এখানে বেশিরভাগই আপনার ভিডিও এইটাই, এখানে যে কিওয়ার্ড গুলো দেখাবে এই কিওয়ার্ডের উপর যদি ভিডিও বানান বেশিরভাগ ভিডিও যাবে সাজেস্টে এবং সার্চে। তা আমার ভিডিও দেখেন, বেশিরভাগই এখানে আপনার অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছেন, আমার বেশিরভাগ অডিয়েন্সে আছে ইউটিউব সাজেস্ট এবং ইউটিউব সার্চ থেকে। তো এই যে আমি যে টাইটেলগুলো ব্যবহার করেছি, এই টাইটেলগুলো ব্যবহার করার কারণে আমার ভিডিওগুলো সার্চে গেছে এবং বড় বড় ইউটিউবারের সাজেস্টও আমার ভিডিও সাজেস্ট করে, সেটা আমি নিজেও দেখেছি। তো আজকে এই যে টেকনিকটা অবলম্বন করবেন, এই টেকনিকটা আপনারা একবার অবলম্বন করে দেখেন, যদি ভিডিও ভাইরাল না হয় আর কি করবেন আপনারা বলেন। এই টেকনিকটা একবার অবলম্বন করে দেখেন ইউটিউব ছেড়ে যাওয়ার আগে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি একটু যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একই ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকেন, দেখা হবে আরেক
আরেকটি নতুন ভিডিওতে। এখন আপনি আমাদের সাথে থাকুন। সো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।